এক নম্বর, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয়। এই ভয়ের ব্যাপারে ওলামায়ে কেরাম বলছেন, খাউফ ভয়ের অর্থ জানের ভয়। আল্লাহ এমন কিছু পরিস্থিতি তৈরি করবেন যেখানে জান বিনষ্ট হওয়ার ভয় হবে, জীবন ধ্বংসের ভয় হবে। তখন ওই মুহূর্তে যে রবকে মানবেন, আল্লাহ তাআলা বলেন সে পরীক্ষায় পাশ করবে। যেমন আজকে আমাদের বাংলাদেশের কিছু পরিস্থিতি তৈরি হয়ে গেছে। যদি এটা 6 জেলায় না হয়ে আমাদের পাবনায় হতো, তাহলে আমরা একটু অনুধাবন করতে পারতাম। বড় আল্লাহ তাআলার ইহসান আর দয়া যে আল্লাহ আমাদেরকে পরীক্ষায় ফেলেননি। আজকে 6টা জেলা, বিশেষ করে ফেনী, পানির তলায় ডুবে আছে। সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার মতো তাদের শক্তি নেই। 5 তারা বিল্ডিং, বাড়ি, ধন সম্পদের মালিক ত্রাণের জন্য রাস্তায় দাঁড়িয়ে খাবার চাচ্ছে, খাবার নেওয়ার জন্য আসছে। তো যারা ত্রাণ বিতরণ করবে, ত্রাণ যখন তার হাতে তুলে দিচ্ছিল, তখন সামনে থেকে ছবি তোলার জন্য ব্যস্ত। কারণ ত্রাণ যেখান থেকে নিয়ে যাচ্ছে সেখানে সে দেখাইতে হবে। তো ওই মানুষ ত্রাণের ওই অংশটুকু ছেড়ে দিয়ে পিছনের দিকে চলে গেছে। তো তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি ত্রাণ নেবেন না? বলে, আমার বড় লজ্জা লাগে, কালকে আমার গ্রামবাসী আমাকে বলবে তুমি না 5 তলার মালিক, কেন ত্রাণ নিয়েছো? বলে, আমি সন্তানের চোখের পানি, বিবির কান্না আর সন্তানের পেটের ক্ষুধার কারণে আজকে ত্রাণের কাতারে দাঁড়িয়ে গেছি, কিন্তু লজ্জা আর অপদস্থতার কারণে আমি ত্রাণের সম্পদ নিতে পারিনি। তো তাদের এত ধনাঢ্য ব্যক্তিকে আল্লাহ তাআলা ত্রাণের কাতারে দাঁড় করাই দিয়েছেন। এটাও আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় ফেলছেন। যদি এটা ফেনীতে না হয় আমাদের কাছে হইতো, তো আমরাও তো কালকে কাতারে দাঁড়িয়ে যেতাম। আল্লাহ পারতেন কিনা? তাদেরকে যে আল্লাহ মুসিবতে ফেলছে, আল্লাহ তাদেরকে পরীক্ষায় ফেলছেন। যদি তারা পরীক্ষায় পাশ করে, আল্লাহ তাআলা বলছেন সূরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পরীক্ষায় ফেললেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষায় যখন ফেললেন, ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। আর পাশ করার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, যাও, আজকে পুরা জাতির আমি তোমাকে জাতির জনক, জাতির পিতা হিসাবে পৃথিবীর বুকে সাব্যস্ত করে দিলাম। এমন একটা সম্মান আর ইজ্জত ইব্রাহিম আলাইহিস সালামকে দান করছেন। যদি ফেনীবাসীরা এই পরীক্ষায় আল্লাহর উপর ভরসা করে যদি তারা পাশ করে যায়, এই পরিস্থিতি যদি আল্লাহকে দোষারোপ না করে যে আল্লাহ আপনি আমাদেরকেই দেখলেন, আমার সন্তানকে কেড়ে নিলেন, আমাদেরকে পানির তলে ডুবাই দিলেন, যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, যদি হাউ হুতাশ করে, যদি আল্লাহ তাআলাকে যেভাবে সুখের জীবনে রব হিসাবে মেনেছে আজকে যদি রব হিসাবে মানতে না পারে, তাহলে ফেনীবাসীরাও আল্লাহ তাআলার সামনে পরীক্ষায় ফেল করে অপদস্থ হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে হেফাজত করছেন, এর জন্য একটা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কিন্তু তাদের কাছে দাঁড়ানো, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি একটা নির্দেশ। তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু বিল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন, দেখো, তোমার মুসলিম ভাই যখন বিপদে পড়বে, শুধু মুসলিম না, মানব জাতি হিসেবে আল্লাহ তাআলার কাছে একজন মানবের দাম আছে। পুরা বিশ্বের মাখলুককে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লায় যদি আল্লাহ অস্বীকারী নাস্তিককে রাখা হয়, তবুও পৃথিবীর সমস্ত মাখলুকের থেকে ওই নাস্তিকের দাম আল্লাহর কাছে বেশি। কেন? বলে, সে মানব জাতি হওয়ার কারণে। গরুর একটা হাড্ডি কোথাও পরে থাকতে পারে, চুল আর পশম কোথাও পরে থাকতে পারে, কিন্তু মানুষের হাড্ডি যেখানে সেখানে রাখা জায়েজ নাই। অন্য সব প্রাণীর হাড্ডি বিক্রয় জায়েজ, কিন্তু মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি জায়েজ নাই। আল্লাহ বলেন, এটা এত মূল্যবান সম্পদ, কারণ এটা আমি আমার কুদরতি হাত দিয়ে বানিয়েছি, এটাকে অমূল্যহীন বানিয়ে বিক্রি করার সুযোগ আমি আল্লাহ তাআলা দেইনি। এই জন্য যত মুসলিম হোক না কেন, কাফের, ইহুদি, নাসারা, নাস্তিক, বৌদ্ধ, খ্রিস্টান, সনাতন ধর্ম অবলম্বনকারী যেই হোক না কেন, ইন্তেকালের সাথে সাথে তার কোনো অঙ্গ বিক্রি জায়েজ নাই। হাতের আমরা নখ কেটে ফেলি, নখ কেটে কোনো নালা নর্দমায় ফেলে দেওয়া, ডাস্টবিনে ফেলে দেওয়া শরীয়তের উলামায়ে কেরাম বলছে জায়েজ নেই।